রাত্রে থেকে উঠে শুরু করেছি। ফার্স্টে করে দিচ্ছি তালের বড়া, তারপরে ভাজবো সব ভাজাগুলো। সেই ভাজার তেলেই লাবড়া তরকারি দুটো গ্যাসে দুটো বসিয়ে দেবো। এই মেখে রেখেছি। রাত্রে ঘুম হয় না গো কোনো কাজের চিন্তা থাকলে। পুজোর প্রস্তুতি আমার বাড়িতে, বিয়ের বাড়িতে তো মেয়ের মতন সব গোছাচ্ছে। তোমাদের শুরুটা দেখিয়ে দিলাম। এই মাত্র দুটো রাউন্ড ভাজা হয়েছে, চারদিকে অন্ধকার। আমরা দুজন উঠেছি, উঠে ও আগে আমায় রসটা করে দিল, নারকেল কুড়িয়ে দিল, সব মেইন কাজগুলোই ও করে দিল। এখন আমি সব মেখে, ততক্ষণে আমি স্নানটা সেরে আসলাম, এসে এই শুরু করছে। আমার আরও কেন বলো তো ব্যস্ততা, তাড়াতাড়ি করে করে যাবার মেয়ের বাড়িতে গিয়ে ঠাকুরের সব সাজু করতে হবে। তো ও তো সমস্ত রান্না বান্না একা করছে। ওর যে কাজের মেয়েটি, ও এবার ওকে হেল্প করতে পারবে না, ওর শ্বশুর মারা গেছে ওষুধ, যার জন্য ওর একাই সমস্ত করতে হবে। এর জন্য আমার ঠাকুরের দিকটা গিয়ে পুরো আবার সব রেডি করতে হবে। এর জন্যই আমার তাড়াহুড়ো এখান থেকে করে নিয়ে ভাজা সমস্ত লাবড়া তরকারি আর তালের বড়া আমার দায়িত্ব পড়েছে। মেয়ে চাটনি থেকে আরম্ভ করে পায়েস, পোলাও, খিচুড়ি, তারপরে আলুর দম, পনির সবও করবে। শুরু করে দিলাম। এরপরে আবার যখন আবার পরে ভাজা ভাজবো, এ করবো, প্রতিটা আইটেম তোমাদের যতটা পারবো দেখাবো। এখন বাজে ভোর 4টে, বা পৌনে 4টে। উঠেছি দুজন 3টের সময়। প্রথমে হয়ে গেল বড়া, তালের বড়া কমপ্লিট। স্নান টান করে এসে জানো না একবারে এখন ভাজা আরম্ভ করে শুরু করলাম পটল ভাজা দিয়ে। এই যে এখানে পটল আর কাঁকরোল নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে সব ধুচ্ছি আর নুন হলুদ মাখাচ্ছি। আর এখানে এই গ্যাসে একটু ফুলকপি ভাজা করব, ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, নালে মানে এখন অসময়ে ফুলকপি তো বিচ্ছিরি একটা গন্ধ হয়। তোমাদের একটু দেখিয়ে দিলাম, ভাজা স্টার্ট করেছি। এবার আবার মাঝখানে দেখাবো। এই চলছে আমাদের পুজোর প্রস্তুতি, ভোগের সমস্ত রেডি হচ্ছে। দুই গ্যাসে লাবড়া তরকারি বসিয়ে দিয়েছি, ভাজা সব কমপ্লিট। রান্নাঘরও সব পরিষ্কার করে ফেলেছি। কর্তার জন্য লাস্টে প্রেসারে একটু ডাল করে রাখবো। ও বললো আমি আর আজকে ভাত খাবো না, রুটি নিয়ে আসবো, রুটি দিয়ে সব সবজি দিয়ে ডাল। এখানে সব ভাজা। কালকে তো আর আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়নি বাড়িতে, সব পরিষ্কার করেছি। সব মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, এখানে হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা। এখানে সব ভাজাগুলো রেখেছি। আর এখানে আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এগুলো সব রেখেছি। কখন আসবে গাড়ি করে নিয়ে চলে যাবে। সব রান্নাঘর থেকে সব খালি করে এই বাসনগুলো বের করেছি, ঝুম্পা আসলে মেজে দেবে। সব হয়ে গেলে পরে আবার একটু গা ফা ধুয়ে তারপরে ড্রেস করব। লাবড়া তরকারি দুটোতে দুটো বসিয়েছি, নাড়াতে পারছি না গো, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কন্ডিশন আমার লাবড়ার। দুটো কড়াইয়ে সব ভাজা হয়েছে, সেই ভাজার তেল দিয়ে ফোড়ন দিয়ে জিরে তোমাদের আর দেখাতে পারিনি, এত হুড়ুমুড়ু হচ্ছে না। আর এই গ্যাসটা আমার একটু আগুন কম হয়, যার জন্য ওটায় ভালো করে সেদ্ধ মতন করে যেই সিম করার অবস্থায় তখন এই ঘষে দিচ্ছি, আর ওটায় আবার এখন এই বসালাম। আর পারা যায় না জানো না, একটু বেশি উল্টোপাল্টা রান্না বান্না হলেই না খুব মুশকিল হয়ে যায়। এবার এই লাবড়া দুটো করবো, করে আবার জামা কাপড় ছেড়ে ড্রেস করে যখন আবার মেয়ের বাড়ি যাব, আর ফাইনাল লুক তো দেখাবোই তোমাদের অবশ্যই। এক ফোঁটাও কিন্তু জল দিইনি, সব এই সবজির জলেই হচ্ছে সেদ্ধ। নামাবো যখন ঘি দিয়ে নামিয়ে নেব। একটু পাঁচফোড়নের গুঁড়ো দিলেও ভালো হতো, মেয়েকে বানিয়ে দিলাম কালকে ওই মশলাটা সমস্ত ইয়েতে দেওয়ার, খিচুড়ি চাটনি ও সব দেবে। আমি একটু রেখে দেবো, ভুলেই গেলাম। আবার ঢেকে দিলাম, ঢেকেই হোক। তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার মোটামুটি কমপ্লিট। এবার রাঁধুনির বেশ ছাড়বো। সকালবেলা উঠি স্নান করে ম্যাক্সি ট্যাক্সি ছেড়ে, মানে এবার গিয়ে ভালো করে মাথায় জল দিয়ে স্নান করবো। মাথায় তো জল খুব একটা আমি দিই না। রাঁধুনির বেশ এবার ছাড়বো, তারপরে আবার তোমাদের সাজুনির বেশ দেখাবো।
এদিকে মেয়ে সমানে লাফাচ্ছে, সুজি লুচি সব করে ও, সব পায়েস চাটনি 4টের থেকে উঠে, আমি 5টায় ও 4টে। তালের বড়া করে মেয়ের বাড়ি পাঠিয়েও দিয়েছি। ওর বাবা একটা কড়াই চেয়েছে মেয়ে ঠাকুরের, সেটা পাঠালাম, তার সঙ্গে তালের বড়াটাও পাঠিয়ে দিয়েছে যে তালের বড়াটা তাহলে নিয়ে যাও। এত কিছুও না একসঙ্গে, মানে সৌরভ এসে আর নিতে পারবে না, গাড়িতে নিলেও তো ঠিকমতো সেট করে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, মেয়ের বাড়ি যাওয়ার আগে কথা বলবো, আবার মেয়ের বাড়ি গিয়ে আবার নতুন করে আরেকটা ভিডিও করব, দেখতে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে পারলেই না আমার খুব আনন্দ লাগে। 2 কড়াইয়ে লাবড়া তরকারি কমপ্লিট, এটা এবার অফ করে দেবো, ঘি দিলাম। ফাইনাল লুক দেখো। তার মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া নেই, সমস্ত সবজির জলেই সেদ্ধ হয়েছে। একটু প্রথমে বাড়িয়ে দিয়ে একটু মানে ভাপিয়ে নিয়েছি ভেজে ভেজে, তারপরে গ্যাসটা একটু সিম করে, পুরো না মিডিয়াম টুলোতে করে ঢেকে দিয়েছি, পুরো সিদ্ধ হয়েছে। এবার ঢেকে রেখে দেব, এবার আমার কাজ সব সেরে তারপরে গামলাগুলো ঝুমপা এসে ধুয়ে দেবে, তারপরে গামলার মধ্যে সমস্ত কাটাকাটি করা হয়েছিল তো সেই জন্য। এবার ঢেকে দেখে দিই, কমপ্লিট আমার রান্নার পর্ব, তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এরপর যখন বাড়বো সমস্ত রান্নাগুলো তোমাদের আবার দেখিয়ে দেবো। আমার ভোগের রান্না শেষ, আমার পোর্শনে। মেয়ে তো এদিকে লাফাচ্ছে। জামাই ফোন করেছিল এইমাত্র ফুলের দোকান থেকে, কি কি নিতে হবে, কি করতে হবে ওকে, কারণ এখন তো ওকে আর ফোন করা যাবে না, ও এখন বিভৎস টেনশানে। মেয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি, এই শাড়ি টাড়ি পরলাম, সব রেডি হলাম, ছোটো মেয়েও রেডি হচ্ছে, একসঙ্গেই যাব। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, এবার কি আবার